আপনিও যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন তো অবশ্যই জানেন যে পাওলো দিবালাকে দলে নেওয়া হয়নি প্রথম 55 জনের জন্য, কিন্তু 26 জনের মধ্যে পাওলো দিবালার নাম কি থাকবে? অনেকেই কোয়েশ্চেন অনেক ভিডিও আসে যে অবশ্যই পাওলো দিবালা নাকি আবারও দলে ফিরেছে। তো আপাতত আপনাদেরকে একটা জানিয়ে দেবো, দলে ফেরার চান্সেস আছে। যেরকম নেইমারটা আপনারা দেখেছেন, নেইমারের নাম কিন্তু ভাবছিল ভাই থাকবে না, বাট ব্রাজিল দলে আবারও নেইমারের নাম আমরা পেয়েছি। সেরকম পাওলো দিবালাকে তো দলে পেলে অবশ্যই ভালো লাগবে, কারণ শেষ বিশ্বকাপে আমাদের বিশ্বকাপ জয়ী পাওলো দিবালা একটা ভাই কি ট্রাইবেকারে কী সুন্দর গোল নিয়েছিল প্ল্যান্টি শটে। বাট শেষ পর্যন্ত পাওলো দিবালাকে আর্জেন্টিনার কোচ স্ক্লোনি না রাখতেই চাইছে। বাট এখানে নিকো প্যাজ যদি চোট হয়ে যায়, এবং চোটের কথাও শোনা যাচ্ছে যদি হয়ে যায়, সেখানে আমরা পাওলো দিবালাকে আবারও দলে দেখতে পাবো। এইটাই ফুল কনফার্মেশন। আর এইটা ভেবেই চলেন যে পাওলো দিবালার ভাগ্য যদি খোলে তো সব থেকে অন্য একটা প্লেয়ারের চোট হতে হবে, যে কিনা নিকো প্যাজ। তাহলে আমরা সবাই একটা কথা ভেবেছিলাম ডি মারিয়ার পরিবর্তে পাওলো দিবালাকে দেখতে পাবো, কিন্তু ভাই এটা হলো না। ডি মারিয়া চলে গেল, পাওলো দিবালা ভাবলাম পার্মানেন্ট খেলবে, বাট সেটা হলো না। এখন অবশ্যই আশা করব আর্জেন্টিনা দল জিতবে, পাওলো দিবালা না থাকলেও কিছু করার নেই, বাট মেসি আছে। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানতে চাই। অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এরকম ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।